বিদেশি প্লেয়ারদের ল্যাংটা ছবির ফুটবল খেলা দেখছে ও তাদের সমর্থন কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা পতাকা বানাইছে। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইলে বিনা হিসাবে জান্নাতি, হ্যাঁ বিনা হিসাবে জুতোর বাড়ি, মুখস্থ বাড়ি হবে। কার সমর্থন করিস মুসলমান? যে ইহুদির বাচ্চারা প্রত্যেকটা মুহূর্তে পয়সা কালেকশন করে মুসলমানকে ধ্বংস করার জন্য। আস্তে কোন ঠিক জানেন না, তাই ঠিক কইতে স্লো হয়ে যাচ্ছে। যত মুসলিম আছে সমস্ত অমুসলিমদের একটা জোট আছে। জীবনযাপন হবে যেমন, মরণ হবে তেমন। এই কথার ভিত্তিতে যদি কের মরার আগে লম্বা লম্বা নখ থাকে, ওই নখ কাটিয়ে মরে নাই, শুয়ে যে নখ রাখিয়ে মরছে। কারে খেমছবে তা আল্লাহ জানে। মরার পরে গোসলের আগে নখ কাটা যাবে না, কাটিয়া সাফ করা যাবে না, যার যা আছে তাই নিয়ে যাবি। মরার আগে মুখে দাড়ি নাই, মরার সময় একগাল কৃত্রিম দাড়ি মুখে লাগাই দিয়ে ফেরেশতারে ধোঁকা দিবা। আমার আব্বা দাড়ি রে মরে নাই, ফেরেশতারা আমার আব্বা রে মুসলমান মারে মনে করে না হিন্দু মনে করে। আল্লাহ তাড়াতাড়ি 2000 টাকা দিয়ে এক গাছ দাড়ি কিনে নিয়ে আমার আব্বার গালে লাগাই দিই, ফেরেশতারা টের পাবে না। মানুষের যখন মরণের সময় আসে, মরণ আসে কখন জানেন? এদিক থেকে তিনটে জিনিস যখন বরাবর মিলে যায়, তিনটে জিনিস এক সমান যখন হয়, তখন আর এক সেকেন্ড দুনিয়ায় থাকতে পারে না। এই তিনটেকে আল্লাহ তাআলা একসাথে রওনা করায় দিয়েছে। একটা হলো পথ চলা, একটা কি পথ চলা, আর একটা হলো কথা বলা, আর একটা হলো খাদ্য রুজি। এবার ওই কথা আর পথ চলা আর রুজি তিনটে তো মিলেতে হবে। কথা বলছে পরিমাণ মতো, পথ চলছে পরিমাণ মতো। কথা আর পথ একসাথে চলছে, কিন্তু জীবন ভরে খাইছে কম, তাহলে খাবার বরাদ্দটা রয়ে গেছে। এইটা তো সমান হতে হবে। এই তিনটেরে সমান করতে যে কি করে, যদি কথা বলা বেশি হয়ে যায় আগে, পথ চলা আর খাওয়া কম হয়, তাহলে মরার কিছুদিন আগে কথা বলা যেহেতু বেশি হয়ে গেছে, এমন একটা রোগ দিয়ে দেবে, কথা বন্ধ, আর কথা বলতে পারবে না। এবার এই কথা বলা যে বন্ধ রোগ, এই রোগের চিকিৎসার জন্য পথ চলতে থাকো আর খাবার খাইতে থাকো। নবম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি হযরতে উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, বাদ মাগরিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা বরকতি সময়, এই রহমত ও বরকতের বিশেষ সময়, যে সময় সারাদিনের ডিউটিরত ফেরেশতারা চলে গেছে আর রাতের ফেরেশতা চলে আসছে। যাওয়ার সময় দেখে গেছে আপনাদেরকে মাহফিলে, আনেওয়ালারাও এসে দেখতেছে আপনারা মাহফিলে। আগামীকাল সকালবেলা এরাও যে রিপোর্ট দেবে যে হ্যাঁ আমরা তাদেরকে মাহফিলে পেয়েছি। আবার আসার সময় ফজরের সময় তাদেরকে মসজিদে পেয়েছি। এই দামি বরকতি সময় আল্লাহ পাক এলাকার অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে নিয়ে আসছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদ থেকে নামাজ কালাম পড়ে আস্তে আস্তে মুসল্লিরা আসতেছে। পরিসর ছোট, জায়গা কম, জায়গায় সংকুলন হবে না। আমারও সময় কম, অল্পক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে কিছু আমলি কথা আল্লাহ যদি বলায় বলে এরপরে চলে যাব। এজন্য বারবার সময় নষ্ট করা যাবে না। আগেই আমরা একটু মজলিসটাকে একটু সামনের দিকে আগায় নিয়ে আসি, পরিবেশটা একটু গঠন করে বসি, যাতে পরে যারা আসবে তারা এসে বসতে জায়গা পাবে। আর এখানে এই জায়গাটাই হলো নেকির কারখানা। আপনি ইকরামের নিয়তে আগায় আসেন, আর একজনের সাথে মিশে বসেন, সাবডেওয়ালাদের সাথে আস্তে আস্তে মেশেন, যে আর একজন বসতে জায়গা পাবে। এমন নিয়ত করে আগায় বসলে ইকরামের নিয়তের ওসিলায় প্রত্যেকে যে যতটুকু আগাবেন 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। 10 বছর ইতিকাফ একটা না, লম্বা 10 বছর মানে 10 রমজানে 10কে 100 দিন, তা না, এক লাগাতার 10 বছর ইতিকাফ করলে যেই নেকি,
সামান্য একরামের বদৌলতে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দান করেন, বরঞ্চ তার চেয়ে বেশি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, সব কিছু জানেন। কিয়ামত পর্যন্ত কখন কি হবে না হবে সব কিছুর একটা লিস্টই আল্লাহ তৈরি করে রাখছেন। এরপরে হাসরের মাঠ কেমন হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, সবই আল্লাহর লিস্টিভুক্ত আছে। এর নাম হলো তাকদীর, যেটা আমরা বিশ্বাস করি না বিশ্বাস? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা কিছু হবার তা আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথার ইয়াকিন রাখার নাম হলো ঈমান। তো কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে সব আল্লাহ জানে। কোন বছর করোনা হবে, কোন বছর সিডার হবে, কখন সুনামি হবে সব আল্লাহ জানে। দুর্ভিক্ষ হবে, বৃষ্টি হবে কি হবে না, এ হবে তো যার যার গতিতে হবে না, আল্লাহ দিবে তাই হবে। কখন কোনটা দিবেন আল্লাহ তাআলা আগের থেকে হিসাব করে রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় এসে নবুয়তি পেলেন, সৌদি আরবের নবীর সামনে শ্রোতা তো এত বেশি না। আমরাই এখন এই শেষকালে আইসা সাধারণ মানুষ, কোনো মতে মৌলবী, আমরা মাহফিল করি তাই আমাদের মাহফিলে লাখ লাখ মানুষ হয়। কোনো মাহফিল, সেদিনকে একটা মাহফিল করছে আমার মনে হয় 4 থেকে 5 লক্ষ মানুষ হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা সবচেয়ে বেশি শ্রোতা পাইছেন হুজুর আরাফাতের মাঠে বিদায় হজের সময়, তার সংখ্যা ছিল 1.25 লক্ষ। এখন আরাফাতের মাঠে প্রায় হজের সময়, আমরা 19 সালে মাহফিল হজ করে আসছি, শেষ হজটা, ওই সময় প্রায় কোটিখানিক মানুষ। হাসরের মাঠ আন্দাজ করা যায়, কিছুটা অনুভব করা যায়, কিছুটা আরাফাতের মাঠ দেখলে। তো যেখানে এখন 1 কোটি মানুষ বসার পরও আরো 10 কোটি মানুষ বসার জায়গা আছে, সেই জায়গা 1.25 লক্ষ মানুষ বসার পরে তাহলে কত জায়গা থেকে গেছে। তো ওই মাঠেই হুজুর সবচেয়ে বেশি বড় বয়ান করেছেন। আর যখন যেখানে বয়ান করছেন জায়গা মানুষ যে পরিমাণ, তার চেয়ে জায়গা রয়ে গেছে বেশি। বলা লাগে নাই আগই বসো, জায়গা দাও, চাপাই বসো, একথা বলা লাগে নাই। কিন্তু এই শেষকালে আইসা জায়গা কম হবে, মানুষ বেশি হবে, এটা আল্লাহ তাআলা কোটি কোটি বছর আগে জানেন। জানে কি জানে না? এই জন্য যেহেতু কোরআন নবী পর্যন্ত শেষ, আর কোরআনের কোনো আয়াত নাজিল হবে না। শরিয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শরিয়াতের মূল উসুলগুলো, সূত্রগুলো পর্যন্তই আগমন শেষ। এই উসুলকে, সূত্রকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত অসংখ্য মাসালা আবিষ্কার হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত কোরআন শরীফের ভিতরে আগেই রেখে দিয়েছেন, যে বাংলায় যদি বলা হয় তাহলে মানুষে খুব একটা মানে না। কোরআন শরীফের আয়াত পড়ে যদি গালিও দেওয়া হয় তবু ভয়তে কথা কয় না। কোরআন শরীফে আছে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এক শ্রেণীর মানুষ যাদের চোখ থাকতে দেখে না, কান থাকতে শোনে না, দিল থাকতে বোঝে না, শোনে না, বোঝে না, দেখে না। তর্জমা সকলেই বুঝতেছেন, যা শোনা দরকার তা শোনে না, শোনে যত অসল্লি। যা দেখা দরকার তা দেখে না, দেখে যত আকাম কুকাম। যা বোঝা দরকার বুঝাই দেয় একটা, বোঝে আর একটা, উল্টো বোঝে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন কাল আনআম। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু বলতে ভালোটাও চতুষ্পদ জন্তু, মন্দটাও, গরুটাও চতুষ্পদ জন্তু, শুয়োরটাও চতুষ্পদ জন্তু, ছাগলটাও চতুষ্পদ জন্তু, কুত্তটাও চতুষ্পদ জন্তু। কথা বলেন? মহিষটাও চতুষ্পদ জন্তু, হিংস্র বাঘটাও চতুষ্পদ জন্তু। টোটাল চতুষ্পদ জন্তুর মতোই মানুষগুলো হয়ে যায় যদি তার চোখ, কান আর ব্রেনকে জাগা মতো ব্যবহার না করে। তাহলে চতুষ্পদ জন্তু বললে বাড়ি একটা রিয়াকশন করে না, একটু ভদ্র ভাষায় বলছি। যদি বলি যে এই মানুষগুলো শূকরের মতো,
আর যার ভিতরে এই দোষ দেখি তারে যদি ডাইরেক্ট বলি তুই শুকর, তুই শুকরের বাচ্চা শুকর, তাহলে বলনেওয়ালার মাথা থাকবে? পিঠে ফাটাই ফেলা যাবে না মাথা? অথচ তর্জমা কিন্তু তাই। তর্জমা, তোর মধ্যে শুকরের স্বভাব আছে, তুই শুকরের মতো। তোর মধ্যে গরুর স্বভাব আছে, তুই গরুর মতো। বান্দরের স্বভাব আছে, বান্দরের মতো। এরকম স্বভাবওয়ালা মানুষ আছে না নাই? এরপরে আল্লাহ বলেন না, এতেও হবে না। যে সকল মানুষগুলো রূপে মানুষ, আসলে তার ভিতরে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো হয়ে দাঁড়ায় প্রথম ভাগে। এরপরে নামতে নামতে আরো নিচে চলে যায়, যে চতুষ্পদ জন্তু শিয়াল কুত্ত পর্যন্ত তার কাছে হেরে যায়। শিয়াল কুত্তর স্বভাবও অত খারাপ না। কতক্ষণ? শিয়াল কুত্তর স্বভাবও অত খারাপ না। আল্লাহ বলেন বালহুম আদাল্লু, এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, কুত্তর চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই স্বভাব আর চরিত্র নামতে নামতে এ পর্যন্ত হবে বিধায় বুঝে আগের থেকে আয়াতগুলো বলে রাখছে। এখন আমরা কোরআন শরীফের আয়াত দিয়ে যদি বলি, তাহলে আপনারা নীরব, নিস্তব্ধ, নিথর পর থেকে কাঁপতে থাকবেন যে আল্লাহ, না জানি আমার মধ্যে কি গরুর স্বভাব, নাকি বাঘের স্বভাব, না শুয়োরের স্বভাব, না কুত্তর স্বভাব, কোনটায় ধরা পড়ে গেলেন তা আল্লাহই জানে। আর যার স্বভাব যে প্রাণীর মতো হবে, হাসরের মাঠে সে সেই প্রাণীর রূপ নিয়ে উঠবে। যাদের ভিতরে হিংসা বেশি থাকবে, অহংকার বেশি, ওরা পিপিলিকার বডির মতো ছোট্ট ছোট্ট ক্ষুদ্র হয়ে উঠবে। আর মানুষ জান্নাতে যাইতে মানবিক একটা মাপ আছে, আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে পুরুষরা, হাওয়া আলাইহিস সালামের মতো লম্বা হবে মেয়েরা। চেহারার দিক দিয়ে সমস্ত মানুষ প্রথম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হবে পুরুষরা, আর নারীরা আরো রূপসী হবে। এইভাবে রূপ আর এইরকম চেহারা, এইরকম বডি একটা মাপ নিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। কিন্তু যেই মানুষটা পিপিলিকার সাইজ হবে, ওরে আল্লাহ জান্নাতে দেবে না। ওর আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে আসতে হবে। এই 60 হাত লম্বা হবে কিভাবে? একা একা কি ওই জায়গা বাড়বে বলবে নাকি? ওই জায়গা যে যতটুকু করবে ততটুকুই তার ফাইনাল খেলা। এখন পিঁপড়ের মতো উঠলো তো বড় হবে কিভাবে? ওরা কি ভিটামিন খাওয়ালে বড় হবে নাকি? ওর ভিটামিন হলো ওরে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এক টুকরা লোহা বানাইতে হবে, এরকম একখান সাপল, এরকম গোল এক টুকরা লোহা আছে 2 কেজি গোল। মানে গোল লোহাটারে সাপল বানাতে হলে জিভ বেঁধে চাটলে সাপল হবে? কথা কয় না কে? ওর মধ্যে ইনজেকশন দিলে সাপল হবে? ওরে দিতে হবে কোন জায়গা? কামারের দোকানে পোড়াতে দিতে হবে। কামারের দোকানে দিয়ে পোড়াইয়া পিটাইয়া তারে সাবল আর কোদাল বানাতে হয়, বড় বানাতে হয়। উঠবা তুমি অহংকারের কারণে পিঁপড়ের সাইজ। জাহান্নামের মধ্যেও কামার আছে, ফেরেশতার নাম হলো জাহান্নামের ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতার হাতে দেয়া হবে, তুমি এরে তুমি কামার পিটাইয়া পোড়াইয়া পিটাইয়া পোড়াইয়া সাইজ বানাই দেবা। এই পিটাবে পোড়াইতে 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 পিটাইতে পিটাইতে অহংকারের যত গুনাহ ছিল সব গুনাহগুলো যখন চলে যাবে, এবার ভিতরে ঈমান ছিল, কলেমার ঈমান ছিল, এই ঈমানই ফোকাসে পট করে ভিটামিন বেড়ে পড়বে আর 60 হাত লম্বা হয়ে যাবে। তখন আপনি জান্নাতে যাবেন। তবে এর আগে কোটি কোটি বছর পিটে না ধুলাই খাওয়া লাগবে। তো যেটা পিঁপড়ের সাইজ হবে, ওরে পিঁপড়ের থেকে মানুষ বানাইতে এত ভিটামিন দেওয়া লাগবে। তাহলে যেটার ভিতরে শুকরের স্বভাব, যার মধ্যে শুকরের স্বভাব, ও শুকরের রূপ নিয়ে উঠবে। শুকর সাইজের মানুষ যদি মানুষও হয়, যত বড় মানুষ হোক না কেন, শুকরের চেহারা হয়, ওরে তো আর জান্নাতে দেবে না। শুয়োর জান্নাতে যাবে না, কুত্তো জান্নাতে যাবে না, গরু জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না, মানুষ আর জিন ছাড়া। আপনি মানুষ, ভিতরে ঈমান আছে, কলেমা আছে, এর বদৌলতে জান্নাতে যাবেন। মানুষের কাছে আপনার নাম আছে, কিন্তু অন্যের কারণে আপনার চেহারাটা হয়ে গেছে শুয়োরের মতো, বেচতে তো দেওয়া যাচ্ছে না। ওদিকে বস্তায় একদিক দিয়ে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, তবলিগ আছে, টুপি আছে, সরমুনাই আছে, দান আছে, খয়রাত আছে, কুরবানি আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত আছে, বস্তা ভরা নেকি আছে। এদিকে কাজে লাগবে। কিন্তু এর আগে যে একটা ঝামেলা হয়ে গেছে, আকামের কারণে, শুয়োরের স্বভাব থাকার কারণে শুকর হয়ে গেছেন,
এই শুকরের মানুষ বানাতি, এখানে আবার ওই মালিক ফেরেশতার কাছে দেবে যে তুমি পোড়াইয়া পিটাইয়া অপারেশন করিয়া সাইজ করে মানুষ বানাই দাও। এভাবে মানুষ হইতে অনেকদিন লেগে যাবে, মাইটার খাইয়ে সোজা হইয়া তারপরে যখন সাইজ হবেন কর্মকারের দোকানের লোহারে পোড়াইয়া লাস্টে ধরেই কিন্তু গ্যারেস্টের হাতে ধরে দেয় না, কি করা লাগে এখন তো এক মালসা ভরা পানি থাকে ওর মধ্যে একটা সুগনি দেওয়া লাগে, নইলে হাতে নিয়ে যায় না, যায় নাকি? তো ও জায়গা মালসা ভরা পানি থাকবে, পানির নাম আবে হায়াত। পানির নাম কি? আবে হায়াত। মালিক ফেরেশতা কামার ফেরেশতা জাহান্নামের মধ্যে পোড়াইয়া পিটাইয়া সাইজ করিয়া এরপরে যখন মানসিক রূপ পাবে দড়িই জান্নাতে দেওয়া যাবে না, চেহারাটা পরিবর্তন হইয়া নুরানি চেহারা আনতে হলে একটা পানির মধ্যে সুবনি দেয়া লাগবে, ওই সুবনি ওই পানির নাম হলো আবে হায়াত। সেখানে গোসল করাইলে আপনার চেহারা জায়গা মতো চলে আসবে। একটু সুবহানাল্লাহ। তো এই যে কথাগুলো বলতেছি, এইরকম বলতে গেলে সারা রাত বলতে পারবো। যার মধ্যে কুকুরের স্বভাব আছে না নাই? কুকুরের স্বভাব। কুকুরের স্বভাব কি? কুকুরের যত স্বভাব আছে তার মধ্যে অন্যতম স্বভাব হলো হাসাদ, পরশ্রী কাতরতা। আর একজনের খাওয়া দেখতে পারে না, আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের সুখ শান্তি কুকুরে সহ্য করতে পারে না। এইটা বড় বিরক্তকর কুকুরের জন্য। একটা কুকুরে একটা মারা গরু যদি পায়, 3 মণ 3.5 মণ 5 মণ গোশতওয়ালা একটা গরু, এই গরুটা কি কুকুরে একা খেয়ে পারবে? ও নিজেও বোঝে যে আমি এর অর্ধেকও খেয়ে পারবো না, লাস্টে মাটি হয়ে যাবে। তাহলে এখন আমার চাহিদা, আমার উচিত কি হবে যে গ্রামে যাই আরো 5টা কুত্তাটাকে নিয়ে আসি, তো রুতাজা যার দিন ছায় বসে যাওয়ার আগে কয় ভাই বোন মিলেমিশে খাই। ও কি কেউরে ডাকে? কেউরে আসতে দেয় না। ডাকে তো না, ডাকেই নে। অন্য কেউ যদি পরে আসেও ওরে খাতি দেবে না। ও পতাকা উঁচু আরে লেজ উঁচু হইয়া মাতুব বাড়ি আরে কয় কি আমি স্বাধীন করছি, আমি দখল করছি, কেউরে খাতি দেব না। অন্য কোন কুত্তো আসলে পতাকা উঁচু হইয়া দাবর শুরু আরে। আর একজনের খাওয়া দেখতে পারে না, আর একজনের মঙ্গল দেখতে পারে না, আর একজনের ভালো সহ্য করতে পারে না। এরকম মানুষ মুসলমান আছে না নাই? আছে না? আমাদের মধ্যে আছে না? আর একজনের ভালো দেখতে পারে না, আর একজনের ছেলেটা ভালো হয়ে গেলে সহ্য করতে পারে না, আর একজনের ধন সম্পদ বেশি হলো দেখতে পারে না, আর একজন পদমর্যাদায় দামি হয়ে গেলে সহ্য করতে পারে না। পারে না তো পারেই না, বসে বসে সমালোচনাও করে। এটা হলো কুকুরের স্বভাব। যে মানুষের মধ্যে কুকুরের স্বভাব থাকবে ওই মানুষগুলো কুকুরের চেহারায় উঠবে, ওই মানুষগুলো কুকুরের চেহারায় উঠবে। অথচ তার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ইবাদত বন্দেগী আছে, এর একটা বিনিময় পাবে সে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেকামল করবে সেটা তার কাজে লাগবে। ওই নেকামলের কাজে লাগবে হলো জান্নাতে। কিন্তু তার আগে যে চেহারা নষ্ট হয়ে গেছে, কুত্তো মার্কা বডি হয়ে গেছে, এর থেকে তার মানুষ বানাইতে হলে আবার ওই মালিক ফেরেশতা কামার ফেরেশতার কাছে দেবে। উনি পিটাই পাটাইয়া সাইজ করে অপারেশন করে ধুয়ে মুছে সাফ করিয়া আবে হায়াতের বালতির মধ্যে মালসার মধ্যে এক সুবনি দিয়ে তারপরে কয়ে আল্লাহ এটি ঠিক হয়েছে নি দেন। এইভাবে যত প্রাণী আছে, সমস্ত মানুষগুলো প্রাণীর স্বভাবের ভিতরে ভাগ আছে, বললে রাতভর বলা যাবে। আমি যদি সেই প্রাণীর হিসাব করিয়া যার মধ্যে এই দোষ দেখি তারা যদি সেই নামে ডাক দেই, তাহলে আমার সাথে সে কথা কবে, আমারে থবে, সে আমার পর রেগে যাবে। কিন্তু কোরআন শরীফের আয়াত দিয়ে বললে একেবারে অবাস হয়ে যায়, ভয়তে চুপ করে থাকে, আল্লাহ আমার মধ্যে এই দোষ জাহের না হয়। এজন্য আল্লাহ পাক বলেন বাংলায় ওয়াজ করলে শুনবে কি শুনবে না, মানবে কি মানবে না। কিয়ামতের আগে যে ওয়াজের মাঠে জায়গা কম হয়ে যাবে, মনে আছে নাকি কি করতে চাইছি? কিয়ামতের আগে দুনিয়ায় মানুষে ওয়াজের মাঠে জায়গা কম হয়ে যাবে। ওই জায়গা যদি বক্তারা কাটে আগেই বসেন জায়গা দেন, তাহলে মানতে চাবে না। এজন্য কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে ওই আয়াত বললে মানুষ ভয় পেয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস وَإِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ। যখন তোমাদেরকে বলা হবে
মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, জায়গায় সংকলন হচ্ছে না। তোমরা বাহিরের থেকে নতুন আগন্ত যারা আনেওয়ালাদের জন্য একটু মিশে মিশে বৈশা জায়গা করে দাও, তোমরা একটু আগায় আগায় বসে জায়গা করে দাও। আল্লাহ বলেন যে যদি তোমাদেরকে বলা হয়, উলামায়ে কেরাম বলে, মুরব্বীরা যদি বলে একটু আগায় বসে জায়গা করে দাও, সাথে সাথে জায়গা করে দিবা। ফাসাহু, দেরি করো না, জায়গা করে দাও, তাড়াতাড়ি জায়গা করে দাও। বোঝেন নাই কার কথা? আল্লাহর কথা। আমি স্পিকার নকল করলাম, আমল তো করে বললি বেলাম যে আর যদি জায়গা থাকে একটা টান দেন, সামনে ওটা ফাঁকা আছে, পিছনের দিক তাকায় দেখেন। আমি কই না, আল্লাহ কয়। আল্লাহর কথা আমি নকল করি, যে আসেন এই যে ফাঁকা। বলতে চাইলাম আল্লাহ তুমি বলছো আমি জায়গা ছেড়ে দেব, আমি তো জায়গা দেখে শুনে ভালো জায়গায় বসছি। আমার জায়গাটা শীতকালে মোটামুটি গরম বানাই ফেলাইছি, অপরিষ্কার জায়গা ছাড়িয়ে বুঝে পরিষ্কার করে বসছি। আমার এই পরিষ্কার জায়গা ফেলাই রেখে সামনে খারাপ জায়গায় যাব, আমার গরম জায়গা ফেলাইয়া ঠান্ডা জায়গায় যাব, আমাকে কি দিবা আগে তাই কও। আল্লাহ কাই আফসাহিল্লাহু লাকুম, তোমাকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেব। আল্লাহ কথা না বলি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দেবেন, কোন সুবহানাল্লাহ। এই মাঝিগাতি কোনা গ্রামের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে শতকে 10, 20, 50, 100 টাকা দাম বেশি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, দুনিয়ার সারা দুনিয়া মিলাইয়া জায়গার দাম কেমন আর জান্নাতের জায়গার দাম কেমন হিসাব করো। জান্নাতীদের হাতে জান্নাতি ছড়ি থাকবে, লাঠি থাকবে, মতির লাঠি, শানের জন্য মতির লাঠি। এই লাঠিটাকে খাড়া ভাবে জান্নাতের ভিতরে রাখলে একটা লাঠির নিচে যতটুক জায়গা পড়ে অতটুক জায়গার যে দাম দুনিয়াকে 10-20 বার বিক্রি করলে অতটুক জায়গার দাম হবে না। আপনি একটা সিট ছাড়িয়ে দিয়ে আসলে কতখানি জায়গা ছাড়লেন, অতটুক জায়গা যদি আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দেয়, কন্যা সুবহানাল্লাহ, জায়গা হবে আপনার জান্নাতের ভিতরে। আল্লাহর ওয়াদা, আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ পাক কখনো ওয়াদা খিলাফ করে না। তুমি একটা সিট ছাইরা সামনে এসে বসছো, অতটুক জায়গা যদি তোমার জান্নাতে দেওয়া হয়, জান্নাতে জায়গা হবে আপনার, বসবাস করবে কি হরিপদ? যার জায়গা সেই বসবাস করবে, ব্যবহার করবে। আপনি বলবেন আল্লাহ আমার জায়গা জান্নাতের মধ্যে আছে, আমার ওই জায়গা দিতে হবে। আল্লাহ কয় জায়গা যার বসবাস করবে সেই, কাজেই আমার জন্য জান্নাতের মধ্যে এই জায়গায় বসে একটু জায়গা দলিল করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা মানে না তারা মানে না, যারা অস্বীকার করে তারা করে, যারা অবিশ্বাস করে তারা করে, যারা প্রশ্ন করে করতে পারে। তবে আমার কাছে প্রশ্নের জবাব আছে পর্যাপ্ত, কতক্ষণ আছে না নাই? আল্লাহর রহমতে ইসলাম সত্য ধর্ম, এর সত্যায়িতের প্রমাণের অভাব আছে। বুঝেন নাই কথা? ইসলাম সঠিক, এর সঠিক প্রমাণ দেওয়ার জন্য দলিলের অভাব আছে নাকি? প্রমাণের অভাব নাই। আমার আল্লাহ আছে, তার প্রমাণের অভাব নাই। কথাগান ঠিক কিনা? রাতভর দিনভর 1000 বছরও যদি হায়াত পাই, আমার আল্লাহর উজুদ আর অস্তিত্বের উপরে দলিল দিতে পারবো। এই সৃষ্টি জগতের সৃষ্টিকারী খালেক একমাত্র আমার আল্লাহ। লক্ষ কোটি প্রমাণ আছে না নাই? सजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। गाছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, পানির মধ্যে আল্লাহর কুদরত। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একটু কন্না সুবহানাল্লাহ। দুইটা নদীর পানি একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই। একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ পরিষ্কার, দুইটা পানি মিশে যায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার বাংলাদেশে এ পানি আছে না নাই? পদ্মা আর মেঘনার পানি এক জায়গায় যে যখন মিলছে, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি পরিষ্কার, মাঝখানে বেড়া নাই। আল্লাহু আকবার। একই নদী, এই নদী সাগরের সাথে মিলন আছে। পদ্মার পানি মিঠা, মেঘনার পানি মিঠা, যমুনার পানি মিঠা, মধুমতির পানি মিঠা। আবার কত দূর যাইয়া খুলনা বেল্টের ভিতরে পড়লেই শুরু হয়ে গেল লুনা। ঠিক না? পার্থক্য করনেওয়ালা কে? একটু স্বীকার করি কে?
একই জায়গা থেকে দুইটা গাছের গোড়া বের হলো, দুইটার নামই আম গাছ, দুইটার নামই আম গাছ। একটা গাছের আমের ভিতরে একটু জুনিয়ে জুনিয়ে গন্ধ, আর একটা আমের ভিতরে বড় মজাদার ঘ্রাণ। একটা আম টক আর একটা আম মিঠা। একই মাটির থেকে রস খাইয়া মাটির সার খাইয়া দুইটা গাছ হইল, এক দুইটার নাম আম গাছ। দুইটা আমের কোয়ালিটিও আলাদা, একটা গোল্লা গোল্লা আর একটা লম্বা লম্বা। এই পার্থক্য কে করে? দুনিয়ার কোন বিজ্ঞানী করতে পারবে? কথাগণ কেউই পারবে না। তাই सजर में हजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকে দেখি সেদিকে তুমি আল্লাহ, তুমি। আল্লাহু আকবার। সদায়ে কুমরিয়া বাশদ বকুকু बगोशे मंदराया दल्लहु। चमन में चू चुकर गाते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ও মুসলমান, আমি আর তুমি টের পাই না, শুকর আদায় করি না, আমরাই একমাত্র না শুকর। আল্লাহ কা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। যত সৃষ্টি আমি করেছি সকলেই আমার শুকর আদায় করে, একমাত্র না শুকর হলো মানব জাতি। অকৃতজ্ঞর ভাষা, এক নম্বর অকৃতজ্ঞ মানুষ। আমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে ইরাই। মানুষ ছাড়ার যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য নিয়োজিত। কতক্ষণ? মাছটা বড় হয় তার মা বাপরে কামাই করে খাওয়ানোর জন্য, মুরগির বাচ্চা বড় হয় তার মা বাবারে ইনকাম করে খাওয়ানোর জন্য, কুত্তার বাচ্চা বড় হয় কি তার মা বাবারে ইনকাম করে খাওয়ানোর জন্য, গরুর বাচ্চা বড় হয় তার মা বাবারে ইনকাম করে খাওয়ানোর জন্য নয়। যত যে বড় হয় সে তার মুরব্বীদের খেদমতের জন্য নয়। মুরগির বাচ্চা বড় হয় তাড়াতাড়ি মানুষের খেদমতের জন্য, গরুর বাচ্চা বড় হয় তাড়াতাড়ি আমার খেদমতের জন্য, কুকুরের বাচ্চা তাড়াতাড়ি বড় হয় মানুষের খেদমতের জন্য। কোনো বাচ্চা তার মা বাবারে ইনকাম করে খাওয়ায় না, সবাই আমাকে আপনাকে খেদমত করে। আল্লাহ নবী বলেন খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। সব কিছু বানানো হয়েছে তোমাকে তোমার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমারে বানাইছে আল্লাহর জন্য। তবে তুমি সব কিছু ব্যবহার কইরা আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ খুশি হয়ে যায়। লা ইন শাকারতুম, আল্লাহকে আমি খুশি হয়ে কি করি? তুমি যদি আমার নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি খুশি হয়ে চুপ করে থাকি না, খুশি হয়ে আমি থেমে যাই না। আমি লা আজিদান্নাকুম, আমি তোমার ওই নিয়ামত আরো বাড়াইয়া দেই। আমি বাড়াইয়া দেই। আমরা সরকারের কারেন্ট ব্যবহার করি, মাসে মাসে বিল দিলে পরের মাসে কিন্তু বিদ্যুৎ বাড়ে না। আগেও যেমন পরেও তেমন। সরকারি পানি ব্যবহার করে, সরকারি হাসপাতাল শহরে যারা পানির বিল দেয়, বিল দিলে পানি কিন্তু বাড়ে না। আগের মাসেও টেপ দিয়ে যতটুকু পড়ছে এই মাসেও ততটুকু পড়ে। সরকারি গ্যাস ব্যবহার করে, পরিমাণ মতো বিল দিলে আগের মাসের চাইতে এই মাসের চুলার মধ্যে আগুনের পাওয়ার বাড়ে না, একই বরাবর থাকি। আমার আল্লাহ কাইলা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার নিয়ামতের যদি বিল পরিশোধ করো আমি আল্লাহ নগদে নিয়ামত বাড়াইয়া দেই, আমি নগদে নিয়ামত বাড়াইয়া দেই। এটাই হলো আমার স্বভাব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তবে তোমাদের বিল পরিশোধ না করলে যেমন লাইন কাইটা দেয়, আসে না বিদ্যুৎ আলা লাইন কাটতে, আমারও বিল পরিশোধ না করলে আমি কিন্তু লাইন কাইটা দেব। হাজারো কান্নাকাটি করে আর লাইন সংযোগ নিতে পারবা না। রব্বুল আলামিন তোমারে বিল দেব, তোমার বিল কাউন্টার কোন জায়গা? আমরা তো বিদ্যুৎ বিল এখন দোকানে দিলেই চলে, পল্লী বিদ্যুৎ অফিসে যে দিলেও চলে, ব্যাংকে দিলেও বিল দেওয়া যায়। তোমার বিল দেব কোন জায়গায়? আল্লাহকে ব্যবহার করবা যে জায়গা, প্রত্যেকের সাথে আমি অফিস বানাই দিছি। তুমি যে জায়গা থেকে আমার নিয়ামত ব্যবহার করবা ওই জায়গায় অফিস আছে। আমার বিল হলো আলহামদুলিল্লাহ। বলেন আবার সবাই কেমন আছেন? অর্থনৈতিক দিক দিয়ে মাঝে মাঝে গ্যাপ গেল, এবার হাইতে মারার মতো ফাঁকে ফাঁকে মার গেছে। জাগার জায়গা যে যে পয়সা করি কম আছে সে আলহামদুলিল্লাহ আসতে কইছে। আপনার চাইতে গরিব মানুষ দুনিয়া আছে না নাই? তার চাইতে আপনি ধনী কিনা? কমপক্ষে আপনার পয়সা না থাকলেও চারটে হাত পা ভালো আছে তো হেঁটে আসছেন। বহুত মানুষ খোড়া পঙ্গু হাঁটতেও পারে না, আপনি তার চেয়ে ভালো না মন্দ?
এক ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করে, হাঁটতে পারে না। আর এক ফকির হাইটে হাইটে ভিক্ষা করে, ঠ্যাং এক কান খুঁড়া বগলে বাঁশ বাঁধাইয়া ক্রাশ লাগায় হাইটে হাইটে ভিক্ষা করে। এবার হাঁটা ফকির কিছুক্ষণ ভালো ভিক্ষা কইরা যখন ভালো পয়সা পাইছে, হাঁটতে হাঁটতে শোয়া ফকিরের কাছে যাইয়া দেখে ওই ফকিরটা হাঁটতে পারে না, ওর প্লেটে পয়সা কম। হাঁটা ফকির পাশে দাঁড়াইয়া নিজের ব্যাগের থেকে 5 টাকা বের কইরা শোয়া ফকিরের থালের মধ্যে প্লেটের মধ্যে ছাইড়া দিছে। সাংবাদিকরা কয়, তুমিও ফকির ও ফকির, ভিক্ষা করিয়া এনে খয়রাত দাও নাকি? তখন হাঁটা ফকির কয়, ভাই আমি আমার ভাইয়ের চাইতে ভালো আছি। সে 12 দুয়ারে যাইতে পারে না, শুয়ে থাকি। আর মানুষে ফকির দেখলে এড়াই চলে। কতক্ষণ ফকির দেখলে তার কাছে আগায় যায় খুব কম। এই কারণে আমার ভাই শুয়ে শুয়ে বেশি পয়সা পাই নাই। আমি তো না চাইলেও পিছনে 10 কদম দৌড়ে যাইয়া কাহামাঙ্গা করে তার থেকে আনতে পারি। এভাবে আল্লাহ পাক আমারে বেশি দেছে, আমার ভাইরে আল্লাহ কম দেছে। আমারে যা দেছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার জাকাত আমার ভাইরে দে। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, जिसकी फकीरी में बूए असदुल्लाह है, जिसकी फकीरी में बूए असदुल्लाह है। बच्चा दारार साइते, बच्चा दारार साइते, बच्चा सिकंदरेर साइते ওই ফকির আল্লাহর কাছে দামি, ওই ফকির আল্লাহর কাছে দামি যেই ফকিরের ফকিরের ব্যাগ থেকে ঝোলা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ঘ্রাণ বের হয়। সবাই তাহলে অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন বলেন? সামাজিক দিক দিয়ে কেমন আছেন বলেন? সব জায়গায় শুকর করাই লাগে, কথাটা ঠিক কিনা? দুনিয়ার ব্যাপারে আপনি শুকর আদায় করতে পারবেন যখন আপনি নিচের দিক তাকাইবেন, তখন আপনার শুকর আদায় করা সম্ভব। আর দুনিয়ার ব্যাপারে যদি উপর দিক তাকান, জীবনেও শুকর আদায় করতে পারবেন না। আল্লাহ হাতে জড়িয়ে ঠকাইছে। আমি কি কইছিলাম আল্লাহ দুনিয়া আমারে ভাটাও? আমারও আল্লাহ ভাটাইছে, আকিস সাবরও আল্লাহ ভাটাইছে। সে আকিস সাবরে 40টা ইন্ডাস্ট্রিজের মালিক বানাইছে। আর আমার একখান ব্যান দিয়েছিল, তাও সরে নিয়ে গেল। আল্লাহ আমার হাতে ধরে ঠকাইছে। আকিস সাহেবের দিকে তাকাইলে, সালমান রহমানের দিকে তাকাইলে, মুসা বিন শমসারের দিকে তাকাইলে কোনোদিনও শুকর আদায় করতে পারবা না। তোমার থেকে নিচের দিকে তাকাও। আমরা তো সুন্দর, ছোট হোক বড় হোক, ভাঙা হোক সুন্দর হোক ভালো হোক, একটা ঘরের ভিতরে রাতের বেলা যে মাথা দেই। গত রাত্রে ঢাকা থেকে আসছি মাহফিল কইরা, আসার সময় দেখি রাস্তার পাশে কত যে মানুষ সালা পেঁচাইয়া শুয়ে রইছে। ঘরও নাই, বাড়িও নাই, বাচ্চা কাচ্চাও আছে। ওর ভিতরে তাদের জীবন যাপন, ওর ভিতরে তাদের স্বামী স্ত্রী ব্যবহার, ওর ভিতরে তাদের দাম্পত্য জীবন, ওর ভিতরে তাদের বাচ্চা কাচ্চা পেটে ধারণ করা, ওই অবস্থায় তাদের ডেলিভারি, ওখানেই তাদের সবকিছু হচ্ছে। বিয়ে শাদী হলেও সেখানে হচ্ছে। আমি আপনি তাদের চাইতে কোটি কোটি ভালো আছি না নাই? আল্লাহ কইলা ইন শাকারতুম, শুকর আদায় করো, লাযিদান্নাকুম, বাড়াই দেব, বাড়াই দেব। আর না শুকরি করো, ওয়ালা ইন কাফারতুম, দেই আমি, টেনে নাও নিজেকে দিক। আল্লাহ কবে দিল? তো সব আমাদের ইনকাম। যারা কর নাউজুবিল্লাহ। আল্লাহ দান দেয় কিন্তু আমরা বাম্পার ভলাই। আল্লাহ খরিদ সম্পদ উঠাই দিল, কত আমরা উঠাইছি। উঠালি কোন জায়গাতে? তলেতে বানাইছে, ও জায়গা রাখছে কিনা? মাটির তলে রাখছে কে? খনিজ সম্পদের মালিক আল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির নিচে যত আছে কিয়ামত পর্যন্ত উঠাইবা, তবুও তার 1000 ভাগের 1 ভাগ উঠাইতে পারবা না। এগুলো সব আল্লাহ বের করে দেবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবে, জমিনটা ভূমিকম্প থরে থর কাঁপতে থাকবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আর যত আছে সব জমিনে উগরাই দিবে। এবার নেক আর কটুক লাগে। আকিস সাপরে দে চোখটাটাইছিস যারা, এ সালমান রহমান রে দেখে যারা চোখটাটাইছিস, তোকে কম পড়ে গেছিল এতদিন, খা জম্মের খা। সেই সময় কবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, আজ এই যে কি করব, আজ এই যে
কি করব কি, কারণ সেই সময় অবস্থাটা ভালো না। ওয়াতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই সময় যার যার পাছা নিয়ে অমাবস্যা শুরু হয়ে যাবে রে চাচা। ওই সময় আর ওই আম গাছের তলে পড়া আম কুড়ানোর সময় হবে না। ওই সময় রাস্তায় পথে ফেলাই নিয়ে মাল কুড়ানোর সময় হবে না। এই খনিজ সম্পদ নেওয়ার সময় হবে না। ওই সময় বুঝবেন যে কি পরিমাণ মাল আল্লাহ আমার জমিনের মধ্যে রাখছে। এখনই দেখেন আমরা দুনিয়ায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, ছোট থেকে বড় কম বেশ পানিতে সবাই খাই। 800 কোটি মানুষে পানি খায়। যেই পরিমাণ পানি মানুষের দৈনন্দিন পানি পান করার কাজে ব্যবহার করে, এর চাইতে বেশি জ্বালানি তেল ব্যবহার হয় ডেলি। আমরা তো একটু জ্বালাই না। আপনারা সব কয়জন মিলে যেটুক জ্বালাবেন, একটা টিরাকে একদিন সব কয়জন মিলে যেটুক পানি খাবেন, একটা টিরাকে তার চাইতে বেশি তেল একদিনই পুরাই শেষ করে। 1 লিটার তেল টিরাকে 3-4 কিলো যায়। এত বড় টাঙ্কি একটা ভরিয়ে নিয়ে টান দেয়। হাজার হাজার লক্ষ ট্রাক চলতেছে, হাজার হাজার ট্রেন চলতেছে, হাজার হাজার বিমান হেলিকপ্টার চলতেছে, হাজার হাজার বাস গাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি বাস গাড়ি, প্রাইভেট কার চলতেছে, জাহাজ চলতেছে, চুমুক দিয়ে তেল খায়। এই তেল মাটির নিচে রাখছে কে? আল্লাহ। লাইন শাকারতুম, বাড়াই দেব আমি। নিজেকে দিকে টানি নিবি যেগুলো আমরা করি। কপাল পোড়াই দেবো জম্মের পোড়ানো। ধান ফলাও তোমরা, এবার ফলাও। পাট ফলাইছ তোমরা, এবার জাগ দিয়ে খাও কেমন পারো। সামনে সিগন্যাল দেওয়া শুরু করে দিয়েছে, সরকার পর্যন্ত দিচ্ছে, সারা দুনিয়া থেকে সিগন্যাল আসতেছে। আগামীতে বিপদ আসতেছে, অভাব আসতেছে, দুনিয়ায় মহামারী আসতেছে, দুনিয়ায় অভাব অনাটন আসতেছে। এই সিগন্যাল দিচ্ছ, ঠেকাও তোমরা এত কিছু পারো। অভাব দেনেওয়ালা আল্লাহ, সচ্ছলতা দেনেওয়ালা আল্লাহ, ফসল দেনেওয়ালা আল্লাহ, সম্পদ দেনেওয়ালা আল্লাহ। আমার সাথে বলেন কে? জোর হলো না কে? স্বীকার করেন জীবন ভৈরা। আল্লাহ রাসূল বলেন লা তাকুমু সাআতু ফিল আরদে হাত্তা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। দুনিয়ায় কিয়ামত হবে না, দুনিয়াটা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বললে বলনেওয়ালা থাকবে, সমস্ত নিয়ামতের দেনেওয়ালা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, এতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীবার খাবা না না খাবা, ইনকাম করবা না না করবা, ফসল হবে কি হবে না, এইটা কেউ কইতে পারবা না। তোমরা একটা অবস্থা দেখে বলতেছো, ভবিষ্যৎবাণী দিচ্ছ। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে অবস্থা পরিবর্তন করতে পারে কি পারে না? তোমরা ভবিষ্যৎবাণী দিয়ার কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান শুনে নাও, যদি ভাগ্য পরিবর্তন করতে চাও, যদি তকদির পাল্টাইতে চাও, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। ভাগ্য পরিবর্তন হয় না, লিখছে কে? আরো জোরে। আল্লাহর কলম। আল্লাহ কালা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যা লেখিতা পরিবর্তন করি না, আমি যা লেখিতা পরিবর্তন করি না। বাংলাদেশের অফিসাররা অনেক সই করে, প্রথম সই করে টিওনো সাহেব, তার টেনশন থাকে আমার সই। ডিসি সাহেব মানে কি মানে না, ডিসি সাহেব মানে কি মানে না, টিওনোর চাইতে ডিসি উপরে। ডিসি যদি না মানে তাহলে টিওনোর সইর কোনো ভ্যালু নাই। কতক্ষণ এবার ডিসি সাহেব সই করে দিয়েছে, উনি ভয় পাইতেছে সচিব মানে কি মানে না, কারণ সচিব ডিসির উপরে। সচিব সই করে দিয়েছে, সেও টেনশন করে, আমার উপরে তো এই সচিবালয়ের মন্ত্রী আছে, ওই মন্ত্রী মানে কি মানে না। এবার মন্ত্রীও সই করে দিয়েছে, কাগজওয়ালার বুকের ভিতরে সাহস আছে, কিন্তু এখনো পর্যন্ত একটু সংশয় রয়েছে। যত মন্ত্রী যে কাগজে সই করুক, প্রধানমন্ত্রী সই না করলে কাম হবে না। এবার প্রধানমন্ত্রী যদি সই করে দেয়, আর কি কেউ রদ করতে পারবে? কথা বলেন, পারবে? আমার আল্লাহ যদি সই করে দেয়, কেউ পাল্টাইতে পারবে না। আমার আল্লাহ যদি সই করে দেয়, কেউ পাল্টাইতে পারবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সই পরিবর্তন হয় না। তবে আল্লাহর সই সুন্দরভাবে পাইতে হলে আল্লাহ পাক দাবি করেছেন, আমার দিক তাকান, নিয়ামতের শুকর আদায় করো, প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করো, আর আমার একটা হুকুম মানো। ও জায়গা মানার ব্যাপারে আমি স্বাধীনতা দিয়েছি।
যদি তুমি মানো তোমার কপাল খুলবে, আর যদি তুমি না মানো তাহলে তোমার কপাল পড়বে। তুমি কুফরি করলা, নাফরমানি করলা, এই কুফরি আর নাফরমানির বিনিময়ে আমার আযাব ইলা শাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। দুনিয়ায় পদে পদে আযাব আমি দিতে পারি, একটা আযাব সহ্য করতে পারবি না, আমি এই পরিমাণ আযাব দেব। আল্লাহর নবী বলেন কানে জামিন কুতিয়াসিল কুফাতা তাবা, তসবির সুতো কেটে দিলে, তসবিহার মালার সুতো কেটে দিলে দানাগুলো যেমন নির্বাধায় একে একে পড়তে থাকে, আমি আযাব আর গজবের সুতো কাইটে দেব, একের পর এক পড়বে। কয়টা ঠেকাবি? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে গজব আসে, কোন দিক দিয়ে বালা আসে, কোন দিক দিয়ে অভাব আসে, কোন দিক দিয়ে মহামারী আসে, একটা ঠেকাবি আরেকটা মেরে দেবে, একটা ঠেকাবি আরেকটা মেরে দেবে। কয় দিক দিয়ে ঠেকাবি, ঠেকাই পারবি না, একের পর এক গজব আসবে। এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করে দেব না, বিমা কাসাবাত আইদিন নাস, সব তোদের হাতের কামাই, সব তোদের। আল্লাহ পাক আমার এই দুনিয়ায় স্বাধীনতা দিয়েছে যুবক, মনে রাখ। এক্ষুনি এই সময় বিশ্বকাপ ফুটবল খেলা হতে পারে, হচ্ছে না, হইতে আছে। এই সময় তুমি ফুটবল খেলার টেলিভিশনের সামনে যে বসতে পারো, তোমার মোবাইলের মধ্যে দেখলে দেখতে পারো। আল্লাহ পাক তোমার চোখ দুটো কানা করে দেবে না, আল্লাহ পাক তোমার হাত কান্ডে প্যারালাইসিস করে দেবে না, মোবাইলটা পড়ে যাবে না। টেলিভিশনের দোকানের সামনে যাইতেছো, ও জায়গা যাওয়ার সময় তোমার পারে পাংচার করে দেবে না, চাকা পাংচার করে দেবে না, পারে পঙ্গু করে দেবে না, মুখ খান্ডে প্যারালাইসিস করে দেবে না, কান্ডারে বয়রা করে দেবে না। আল্লাহ সুযোগ দিয়েছে, যা তুই কদ্দূর যাইতে পারিস যা। ভামা খিলিল কাফিরিনা আমি খিলহুম রুয়াইদা, সুযোগ দিছি, দেখবো, দেখতেছি কত দূর যাও। একদিন আমি ধরবো, যেদিন ধরবো ছুটতে পারবি না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যুবক, ও যুবক, আমার গোপালগঞ্জের প্রিয় যুবক, মনে রাখ, আল্লাহ যদি ধরে ছুটতে পারবা, একটু জোরে কেউ পারবা। আর আল্লাহ যদি দেয়, মাইয়ুতিহিল্লাহু ফালা মানিয়া লাহু, যারে আল্লাহ দেয় কেউ তার হাত থেকে নিতে। আর যদি কেউ আল্লাহ না দেয়, সারা দুনিয়ার সবাই মিলে তারে দিতে পারবে না, খাওয়াইতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? মানুষের যখন মরণের সময় আসে, মানুষের যখন মরণের সময় আসে, মরণ আসে কখন জানেন? এদিক তাকান। তিনটে জিনিস যখন বরাবর মিলে যায়, তিনটে জিনিস এক সমান যখন হয়, তখন আর এক সেকেন্ড দুনিয়ায় থাকতে পারে না। এই তিনটেকে আল্লাহ তাআলা একসাথে রওনা করায় দিয়েছে। একটা হলো পথ চলা, একটা কি পথ চলা, আর একটা হলো কথা বলা, আর একটা হলো খাদ্য রুজি। এই তিনটে, একটা হলো পথ চলা, আর একটা হলো কথা বলা, আর একটা হলো খাবার বা রুজি। তিনটে না? এই তিনটে একসাথে চলতে আছে। তিনটের ভিতরে কখনো কখনো কোনোটা আগ পিছ হয়ে যায়। পথ চলা কম হয়েছে, কথা বলা বেশি হয়ে গেছে। তাহলে কথা যেগুলো বাজেট ছিল শেষ হয়ে গেছে, কিন্তু পথ চলে পারে নাই। এবার ওই কথা আর পথ চলা আর রুজি তিনটে তো মিলেতে হবে। কথা বলছে পরিমাণ মতো, পথ চলছে পরিমাণ মতো। কথা আর পথ একসাথে চলছে, কিন্তু জীবন ভরে খাইছে কম। তাহলে খাবার বরাদ্দটা রয়ে গেছে, এইটা তো সমান হতে হবে। এই তিনটের সমান করতে যে কি করে, যদি কথা বলা বেশি হয়ে যায় আগে, পথ চলা আর খাওয়া কম হয়, তাহলে মরার কিছুদিন আগে কথা বলা যেহেতু বেশি হয়ে গেছে, এমন একটা রোগ দিয়ে দেবে, কথা বন্ধ, আর কথা বলতে পারবে না। এবার এই কথা বলা যে বন্ধ রোগ, এই রোগের চিকিৎসার জন্য পথ চলতে থাকো আর খাবার খাইতে থাকো। যে যে জায়গার খাবার রুজিতে ছিল সেই জায়গা যাবা, মাদ্রাস যাবা চিকিৎসা করতে, পথ চলা আর ওই জায়গার রুজি ছিল খাইয়ে আসবা। ওখান থেকে এসে যাবা সিঙ্গাপুর, সেখান থেকে এসে যাবা লন্ডন, ওই জায়গা যাওয়া পথ চলা বাকি ছিল, ওইটুক চলবা আর ওই জায়গার খানা খাবা। যখন তিনটে এক হয়ে যাবে, তখন তোমার মরণ হবে। এবার তোমার কথা বলা কম আছে, পথ চলা বেশি হয়ে গেছে। কথা বলা কম আছে, পথ চলা বেশি হয়ে গেছে। বহুত পথ চলছেন কিন্তু কথা কম কইছেন। এখন কি হবে? কয় পথ চলা যেহেতু বেশি হয়ে গেছে, প্যারালাইসিস করে ঘরে ফেলাইতে হবে। 10 বছর ঘরে বারান্দায় বসে ক্যাটম্যাট ক্যাটম্যাট করতে, তাহলে তো কথা যে কটা বাকি ছিল বসে তাই কবে।
এই খেটর বেটর আসবে 10 বছর মতো। বাপের নামে ছেলেরা মাদ্রাসায় মামলা দিচ্ছে, হুজুর 5000 টাকা দিলাম জালাল খতম করিয়া বুড়োরে মারিয়ে দেন, খালি ঘন কথা কয়। আল্লাহ কয় জালাল খতমে কাম হবে না, কথা যে কয়টা বরাদ্দ আছে সে কয়টা কইতেই হবে। এবার কথা বলা হয়ে গেছে, কি বলেন, কথা বলা হয়ে গেছে, পথ চলাও হয়ে গেছে, খাবারও শেষ হয়ে গেছে, 3টে সমান হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হবে, যাও আজরাইল আমার বান্দা মরার আগে গলা শুকিয়ে গেছে, একটু পানি নিয়ে আসো। একটু কি আনো, এদিক টাকা, একটু পানি নিয়ে আসো। আজরাইল সারা দুনিয়া ঘুরবে, তার জন্য পানি পাবে না। সাগরে পানির অভাব নাই, নদীতে পানির অভাব নাই, খাল বিলে পানির অভাব নাই, মিনারেল ওয়াটারের অভাব নাই, কিন্তু ওর জন্য পানি পায় না। যাই হোক, আল্লাহ পানির দোকানে গেলাম, সে জায়গা দেখি যে পানি আছে খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডাবলু বাবলু, একে নামে বরাদ্দ, ওর নামে তো কোনো পানি দেখলাম না। তাহলে নদীতে যাও, কোন নদীতেও যা, তা অন্যদের নামে ভাগ, ওর নামে কোনো পানি নাই। সারা দুনিয়ার সব জায়গায় পানি থাকা সত্ত্বে মরার আগে আজরাইল তোমার জন্য 1 ফোঁটা পানি পাবে না। যে বলবে আল্লাহ কোথাও তো পানি পেলাম না, আল্লাহ কয় তাহলে খাতা মিলাও। খাতা মিলেই দেখে পানিও খাওয়া শেষ, সব রুজি শেষ, পথ চালাও শেষ, কথা বলাও শেষ। যখন সময় হয়ে গেছে, ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেছে, আর সময় দেওয়া হবে, টান দিয়ে নিয়ে যাবে। যুবক তোরেও নেবে, বুড়ো আমারও নেবে, যুবক তোরেও নেবে, আমারও নেবে। কার কতদিন হায়াত আছে জানি না, হায়াতের কোনো ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলাই দেয় নাই যে তুমি 40 বছর হায়াত পাবা, 50 বছর হায়াত পাবা, 60 বছর হায়াত পাবা। ফ্রিজ কিনে নিয়ে আসো, 10 বছরের ওয়ারেন্টি কার্ড দেয়। এসি কিনে নিয়ে আসো, 15 বছরের ওয়ারেন্টি কার্ড দেয়। সামগ্রিক ইলেকট্রনিক সামগ্রী কিনে নিয়ে আসো, 5-7-10 বছরের ওয়ারেন্টি কার্ড দেয়। তোমারে আমারে আল্লাহ পাক গলায় কোনো ওয়ারেন্টি কার্ড ঝুলাই দেয় নাই, যে কোনো সময় ডাক দিলে চলে যেতে হতে পারে, কি পারে না। এই জন্য 24 ঘন্টা প্রস্তুতি নাও। আল্লাহ যখন ধরবে, ইন্না বাচ্চা রব্বিকা শাদীদ, রবের ধরা বড় কঠিন। জালে ধরে সে ছুটতে পারে না, প্রেসিডেন্টে ধরলেও ছুটতে পারে না, প্রধানমন্ত্রী ধরলেও ছুটতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রীও ছুটতে পারে না, রাজা বাচ্চা কেউ ছুটতে পারে নাই। গোপালগঞ্জে মস্তান, আমলিগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, যে লীগই করো না কেন, কোন লীগ বলে আজরাইল কিন্তু ভয় পাবে না। লীগের সর্বশ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে পর্যন্ত ছাড় দেয় নাই, ঠিক কি ঠিক না? জিয়াউর রহমান সেনাবাহিনীর বড় অফিসার, তারে ছাড়ে নাই। প্রেসিডেন্ট ইরশাদ সেনা প্রধান, প্রেসিডেন্ট, তারে পর্যন্ত ছাড়ে নাই। তোমার মতো আইসো বাইসো আড়াইনিয়ে বাড়াইনিয়ে আগাইনিয়ে বাগাইনিয়ে টালটু বল্টু তোমার মতো পাঙ্কু পুঙ্কুরে মারতে আজরাইল একটু লজ্জাও পায় না, ভয়ও পায় না। প্রস্তুতি নেও রে যুবক, এ আমার পর্দার আড়ালের মেয়েরা, মারা, বোনরা, তাড়াতাড়ি প্রস্তুতি নাও। তোমারে স্বাধীনতা দিয়েছে আল্লাহ, তাই তুমি স্বাধীনতার আকামে ব্যবহার করবা। আল্লাহ কিন্তু ব্রেক করে দিতে পারে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এদিক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নেক আমল শুধু পুরুষরা করবে তা নয়, নেক আমল শুধু মহিলারা করবে তা নয়, নেক আমল করবে যে আমার দুনিয়ার নিয়ামত ব্যবহার করবে, নারী হোক আর পুরুষ হোক। কতক্ষণ আল্লাহ কয়, যতদিন দুনিয়ার খানা খাবি অতদিন তোর কাছে আমি ইবাদত চাইবো আর পাইবো। দুনিয়ার নিয়ামত ব্যবহার করবি না, আমি আল্লাহ কিছু চাবো না। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসান, এই ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার পরে কিন্তু মানুষ তো কোনটুক, মানুষ তো রুহু, মানুষ কোনটুক, রুহু। আমার এই 3.5 বডির নাম যদি মানুষ হতো, তাহলে আমি মরার পরে আমার মানুষ কত, মরার পরে আর মানুষ কয় না, মরার পরে লাশ কয়, ঠিক না? চেয়ারম্যান রাত দিন চেয়ারম্যান কইছি, ঢাকায় মারা গেছে, আসতেছে কয় লাশ আইছে, এখন কনে যে চেয়ারম্যান আইছে, চেয়ারম্যান তো উড়িয়ে চলে গেছে, চেয়ারম্যানের ভিতরে নাই, ঠিক না? মুফতি সাহেব আইছে কয় না, মুফতি সাহেব উড়িয়ে চলে গেছে,
লাশ আছে তাই লাশ চলে আসছে, আর লাশ আসে আর যায়। কবরে যাওয়ার পরে আমার আপনার বডি পচে যাবে, আমি আপনি যেটুক সেই রুহুটুক থাকবে। দুনিয়ায় রুহের কারণে আমার অনুভূতি, রুহ না থাকলে আমার অনুভূতি থাকে না। কবরে যাওয়ার পরে রুহ থাকবে, দেহ কোনো কিছুই না, পয়সা যাবে, মাটির সাথে মিশে যাবে। ও বন্ধুরে, এই কবরে যাওয়ার পরে দুনিয়ায় রুহের কাছে আল্লাহর যে দাবি ছিল, কবরে যাওয়ার পরে তো সেই দাবি থাকাই উচিত। দুনিয়ার রুহের পরে দাবি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এইগুলো আমলে আনবে বডিতে। আসলে পায় দায়িত্ব কার? রুহুর। আসলে দায়িত্ব কার? রুহের দায়িত্ব। সব কাজের দায়িত্ব কার? রুহের। এবার এই দায়িত্ব রুহু পালন করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কথা বোঝেন নাই? তাহলে এই রুহুর কাছে দুনিয়া যে দাবি, মরণের পরও সেই দাবি হওয়া দরকার ছিল, কিন্তু নবী কয় না। এদিক তাকান, নবী বলে না, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সব দরজা বন্ধ। তার কাছে আল্লাহ নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, দান খয়রাত চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি চাইবো যতক্ষণ পর্যন্ত রুহু তুমি তোমার বডিরে আমার নিয়ামত ব্যবহার করাবা, অতক্ষণ পর্যন্ত আমার দাবি। তোমার হাতে আমার নিয়ামত ব্যবহার করবে, হাত দিয়ে তুমি ইবাদত করবা। চোখে আমার নিয়ামত ব্যবহার করবে, চোখ দিয়ে ইবাদত করাবা। তোমার জবানে আমার নিয়ামত ব্যবহার করবে, জবানের কাছে আমি তোমার ইবাদত কামনা করব। তুমি দুনিয়ার যতক্ষণ পর্যন্ত নিয়ামত ব্যবহার করবা, অতক্ষণ পর্যন্ত ইবাদত করবা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো তোমার রবের। ইবাদত হবে কার? কতদিন হবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত। মরার পরে তোমার কাছে কিছুই চাই না। যুবক, নামাজ পড়ো মরার আগে, রোজা রাখো মরার আগে, পর্দা করো মরার আগে, সুন্নতি চুল কাটো মরার আগে, সুন্নতি চুল রেখে যাও, সুন্নতি দাড়ি রেখে যাও, সুন্নতি চুল নিয়ে মর, সুন্নতি দাড়ি নিয়ে মর। যেই অবস্থায় মরবেন ওই অবস্থায় কবরে যাবেন, যেই অবস্থায় কবরে যাবেন ওই অবস্থায় হাসরের মাঠে উঠবেন। কথা কোন ঠিক ঠিক না? আপনি ঠিক কোন কোন আর না কোন, নবী বলেন, কি বল, নবী পাক বলেন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। এই কথার ভিত্তিতে যদি কের মরার আগে লম্বা লম্বা নখ থাকে, ওই নখ কাটিয়ে মরে নাই, শুয়ে যে নখ রাখিয়ে মরছে। কারে খেলছবে তা আল্লাহ জানে। মরার পরে গোসলের আগে নখ কাটা যাবে না, নখ কাটা যাবে না। শরীরে যে সকল লোম পরিষ্কার করা সুন্নাত, এগুলো বছরের পর বছর হাত দেয়নি, আমাবস্যা হয়ে গেছে। বগলে ফাটার গন্ধ বিশ্রী, আর অন্য জায়গার নাম কলাম না। মরার পরে ওগুলো কাটিয়া সাফ করা যাবে না, যার যা আছে তাই নিয়ে যাবি। মরণের আগে বান্দরে চুল আছে, কাইটে সুন্নতি চুল বানাই দেওয়া হবে না। মরার আগে মুখে দাড়ি নাই, মরার সময় একগাল কৃত্রিম দাড়ি মুখে লাগাই দিয়ে ফেরেশতারে ধোঁকা দিবা। আমার আব্বা দাঁড়িয়ে মরে নাই, ফেরেশতারা আমার আব্বা রে মুসলমান মারে মনে করে না হিন্দু মনে করে। আল্লাহ এ তাড়াতাড়ি 2000 টাকা দিয়ে এক গাছ দাড়ি কিনে নিয়ে আমার আব্বার গালে লাগাই দিই, ফেরেশতারা টের পাবে না। তাই নাকি? ফেরেশতারা টের পাবে কি পাবে না? তোমার মুখে দাড়ি ছাড়া কবরে গেছো, একটু ভেবে দেখো। দাড়ি ছাড়া কবরে গেছো মুসলমান, ফেরেশতারা তোমার ওই অবস্থায় রেখে দেবে। কিয়ামতের ময়দানে কোন অফিসারের সইতে কাম হবে না, বঙ্গবন্ধু সই দিলেও পাশ করতে পারবে না, জননেত্রী শেখ হাসিনা সই দিল কিয়ামতের ময়দানে পার হবে না। উনাদের সইতে কাজ হবে দুনিয়ায়। উনরা নিজেরাই যেই ব্যক্তি যেই অফিসারের সইর কাছে ঠেকা, আমি তুমিও সেই অফিসারের সইর কাছে ঠেকা। সেই অফিসারের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তোমারে সই দেবে তোমার চাকরির জন্য, কত কিছু ডাটা সংগ্রহ করে, কত কিছু তালাশ করে।
একেবারে বংশ পরিচয় 14 গোষ্ঠী খোঁজে, তোমার ফ্যামিলির মধ্যে কেউ যদি বিএনপি করে, কেউ যদি একটু জামাত শিবিরের সাথে ঘষা থাকে, তাহলে তোমার সবকিছু থাকা সত্ত্বেও বর্তমান সময় চাকরি হবে না। প্রধানমন্ত্রী সই দেবে, কথা বলেন দেবে। এবার তুমি বাংলা গোপালগঞ্জের সন্তান, তোমার আব্বা মুক্তিযোদ্ধা, তোমার আব্বা মুক্তিযোদ্ধা, তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্টিফিকেট নিয়ে গেছো পুলিশের চাকরি নিবা, যাওয়ার সময় তুমি হাতে 1 গজ ধানের শীষ নিয়ে গেছো। আর কি কয় ধানের শীষ, প্রধানমন্ত্রীর ভাত খাওয়া লাগে, ধানের শীষ দিয়ে তোমারে সই দেবে? জীবনেও সই দেবে না, তোরা গেটের কাছেই জাতি দেবে না, আর্মিরা বাড়াই সই ফেলবে। কথা কোন ঠিক না? যদি তাই হয় তাহলে কিয়ামতের ময়দানে নবী পাকের সই ছাড়া জান্নাত পাবে না, জান্নাতের চাকরি পাবে না। নবী পাক যদি দেখে তোমার মুখ কান ধানের শীষ মার্কা মুখ, তোমার মুখ কান অন্য পার্টি মার্কা মুখ, তোমার মুখ কান হরিভদ মার্কা মুখ, তোমার চেহারাটা গণেশ মার্কা মুখ চেহারা, তোমার মুখ কান ইহুদি মার্কা মুখ, তোমার মাথার ভিতরে ফ্রান্স কাটিং চুল, তোমার চুলের ভিতরে ইটালি কাটিং চুল, ইহুদি নাসারা কাটিং চুল, তাহলে আল্লাহর কসম তোমারে সই দেবে না, তোমারে জুতো দিয়ে পিটাইয়া তাড়াই দিবে। নবী বলে ইউহালু বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর তার মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে। হুজুর বলবেন ও সব ফেরেশতারা, হাযা উম্মতি, আমার কাছে যখন আসছে, আমার বাড়ির ধারে যখন আসছে, তাহলে বোঝা যায় যে আমারে নবী বলে মানছে, আমারে নবী বলে স্বীকার করেছে, আমার উম্মতরে সরাই দিস কেন? ফেরেশতারা পায়ে শিকল বাঁধে ধস করে টান দিয়ে বেলা টানতে টানতে নিয়ে যাবে। পিপাসায় জিহ্বাটা বের হইয়া হাসরের মাঠে এইরকম জিহ্বা বাড়ি খাইবে, জিহ্বা মাটির সাথে বাড়ি খাইতে থাকবে আর বলবে শাইয়াম মিনাল মা, শাইয়াম মিনাল মা, ইয়া নবী আল্লাহ শাইয়াম মিনাল হাউজ, ওগো নবী একটু হাউজে কাউসার দেন, নবী একটু হাউজে কাউসার দেন। নবীর কাছে পানি চাইবা, ফেরেশতারা শিকল বাঁধে পায়ে টানতে টানতে নেবে। নবী বলবে আমার উম্মত আমার কাছে পানি চায়, ফেরেশতারা টানতে নিয়ে যাস কেন? ফেরেশতারা বলবে ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হুজুর আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরেও কি আকাম করেছে? আপনি বলছেন দাড়ি রাখতে, ও দেশে দাড়ি কাইটা, আপনি বলছেন সুন্নতি চুল রাখতে, ওই ইহুদ নাসারা খ্রিস্টান মার্কা চলচ্চিত্রের নায়ক নায়িকাদের সাথে সুন্নতে অনুসরণ করেছে, আপনি বলছেন কোরআন পড়তে, আপনি বলছেন হাদিস দেখতে, আপনি বলছেন আব্বা মাকে দেখতে, ওই এদিকে না তাকাইয়া রাতের পর রাত টেলিভিশন আর ফেসবুকের ভিতরে, টেলিভিশন আর ফেসবুকে লাইন দিয়া বিদেশি প্লেয়ারদের ল্যাংটা ছবির ফুটবল খেলা দেখছে, ও তাদের সমর্থন কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা পতাকা বানাইছে। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইলে বিনা হিসাবে জান্নাতি, হ্যাঁ বিনা হিসাবে জুতোর বাড়ি, মুখস্থ বাড়ি হবে। কার সমর্থন করিস মুসলমান? যে ইহুদির বাচ্চারা, যে ইহুদির বাচ্চারা প্রত্যেকটা মুহূর্তে পয়সা কালেকশন করে মুসলমানকে ধ্বংস করার জন্য। আসতে কোন ঠিক জানেন না, তাই ঠিক কইতে স্লো হয়ে যাচ্ছে। যত মুসলিম আছে সমস্ত অমুসলিমদের একটা জোট আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু বলেন বুদ্ধ, আমার আপনার বাড়ির কাছে হিন্দু ভাই, অত্যন্ত মুহাব্বতের, একসাথে কেনাকাটা করি, একসাথে চলাফেরা করি, একসাথে সামাজিকতা, কিন্তু টান রয়েছে তাদের হিন্দু সংগঠনের, ও জায়গা তাদের সাদা দেয়া লাগে। সারা ভারতের ভিতরে হিন্দুরা জোট কইরা কাশ্মীরের মুসলমানদেরকে জ্বালায় দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? হিন্দু বুদ্ধ ঐক্য ফ্রন্ট, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট। কেন হিন্দুরা মুসলমানদের সাথে ফ্রন্ট করো? বাংলাদেশে 16 কোটি 20 কোটি মানুষের 16 কোটি মুসলমান, 4 কোটি অন্য জাতি, এই দেশের ভিতরে আমরা একসাথে থাকি, মুসলমানদের সাথে ফ্রন্ট করেন, কিন্তু বিদেশি ইহুদ নাসারা জাতির সাথে এই দেশে থেকে ফ্রন্ট করেন। সকলের ঐক্য ফান্ড আছে, ওই ফান্ডের টাকা দিয়ে মুসলমানকে অস্ত্র বানাইয়া মুসলমানকে ধ্বংস করার প্ল্যান করে। আর সেই জায়গা তুমি আমি ফেসবুক ইউটিউবে যত ডাটা কিনতেছো, যত এমবি খরচ করতেছো, এগুলো তাদের নিয়ন্ত্রণে। এখান থেকে একটা একটা পয়সা জমা করিয়া সেই পয়সা দিয়ে তোমার আমারে বোমা মারে আমারে, তোমরা আমরা সেইটাকে আনন্দ উপভোগ করতেছি, ফাঁকে আবার দল সমর্থন করো। কে একটু স্বাদ নিচ্ছ, আবার দল সমর্থন করো কার? ইহুদি। এই মেসি আর ওই 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 সমস্ত ওগুলো কি তোমাকে আমাকে আব্বা দুলোভাই ভাই সব কেউ? যেই পরিমাণ যুবক সালেহ আহমদ তাকরিম
বিশ্ববিখ্যাত হাফেজের সমর্থন না করেছে, তার চাইতে বেশি যুবক এই মেসি বেসিকে সমর্থন করতেছে। মুসলমানের সন্তান, ঠিক কিনা? জবানকে সামলাও, চরিত্রকে পাল্টাও, আমল পরিবর্তন করো, নইলে কিন্তু ধরা খেয়ে যাবা। সবাই মিলে ঐক্য, সবাই মিলে ঐক্য। সৌদি আরব আলারা 2 গোলে জিতলো কে? আর্জেন্টিনার বিপক্ষে না? তাই নিয়ে সেই রেফারির নামে বলে মামলা হয়েছে। মৌলভীরা, হুজুররা, মুসলমানরা জিতছে, এমনি নীতি পাচ্ছে না। আবার আর এক বাড়িতে ঠকে আইছে, সে জায়গা মামলা নাই। আর এক জায়গা ঠকছে, সে জায়গা মামলা নাই। মুসলমানকে কাছে ঠকলো কেন? তাই মুসলমানরা ফিরে জায়গায় আনতে হবে, এই নিয়ে মালি মামলা শুরু হয়ে গেছে। আর তুমি সেই কবিসির জাতের সমর্থন করো। কিসির জাতের মুসলমান? তোর জন্মের সময় খ্রিস্টানি তোর রানে কুরুশের সিল মেরে দিয়েছে, তোর জন্মের সময় হিন্দু নার্সরা তোর কানের ভিতরে উলুধ্বনি দিয়েছে, নইলে তুই অমুসলমানের সমর্থন করতে পারিস না। খেলার স্বাদ নিচ্ছ এক অপরাধ, আবার সমর্থন করো কে? কিসের সমর্থন? মুসলমান টকতি টকতি 7 তবক জমিনের তলে চলে গেলে আমি মুসলমানের দলে, তাও জীবার আসতে কয়। মুসলমান টকতি টকতি সাগরের তলে চলে গেলেও কার দলে? আমরা কার দলে? অমুসলমানের কোন দল আমরা করতে রাজি না, ঠিক কি ঠিক না? ধরা খাওয়া। আল মারউ মা মান আহাব্বা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মাসে একবার মিথ্যে কথা কয় না? নবী মাসে একবার মিথ্যে কথা কয় না? বছরে, যুগে, জীবনেও সেই নবী কয়, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা যদি হাদিস না হয় জিহ্বা কেটে ফেলাই দেব। হুজুর বলেন আল